আমরা মহাকাব্যিক যুদ্ধের সময়ের দিকে আগায় যাচ্ছি। We are entering the age of epic battles. আমরা অলরেডি মহাকাব্যিক কুরবানির সময় আছি। গাজায় যে কুরবানি হচ্ছে এটাকে মহাকাব্যিক কুরবানি না? সিরিয়াতে যে কুরবানি হয়েছে এটা মহাকাব্যিক কুরবানি না? কাশ্মীরে যে কুরবানি হয়েছে, আফগানিস্তানে যে কুরবানি হয়েছে, ইরাকে যে কুরবানি হয়েছে, আরাকানে যে কুরবানি হয়েছে, উইঘুরদের যে কুরবানি হয়েছে, এটা কি মহাকাব্যিক কুরবানি না? সেই কুরবানি হচ্ছে। এরপরে মহাকাব্যিক যুদ্ধের সময় আসবে। সেই প্রেক্ষাপট আপনি সামনে দেখতেছেন, আমরা হয়তো খেয়াল করতেছি না। 100 বছরের বেশি সময় পর দামাস্কাস আহলুস সুন্নাহ ওয়াল জামার হাতে আসছে। কোন দামাস্কাস এটা? এটা হলো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে রাজধানী, সেই দামাস্কাস। এটা হলো উমাইয়াদের যে রাজধানী, সেই দামাস্কাস। ওই উমাইয়া যারা কুব্বাতুস সাখরা তৈরি করছে আব্দুল মালিক আল মারওয়ানের সময়। এবং দামাস্কাসের আরেকটা বিশেষত্ব আছে, আল মানারা আল বাইদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা আছে, দামাস্কাসের পূর্ব পাশে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবে একটা সাদা মিনারের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে ঈসা আলাইহিস সালামের শরীর জাফরান রঙের কাপড় দিয়ে ঢাকা থাকবে, তার চুলগুলো দেখে মনে হবে চুলগুলো ভেজা, সেখান থেকে যেন পানি পড়তেছে। 2 ফেরেশতার কানার উপরে উনি হাত রেখে নেমে আসবেন। উনি নেমে আসবেন দামাস্কাসে, যেই দামাস্কাস 100 বছর ধরে আমাদের হাতে ছিল না। সর্বশেষ এটা আমাদের হাতে ছিল 1918-র দিকে, যখন উসমানীদের আন্ডারে দামাস্কাস ছিল। 100 বছর পর এই দামাস্কাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুস সুন্নাহ ওয়াল জামার হাতে ফিরাই দিয়েছেন। কখন? এই 2024 সালে। মুজাহিদিন যখন দামাস্কাসে ঢুকছে তারা কি বলছেন? তারা বলছেন লাব্বাইক 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 ইয়া আল্লাহ, আল্লাহ আমরা হাজির হয়েছি। এবং মুজাহিদিন স্লোগান দিয়েছেন, খাইবার খাইবার ইয়া ইয়াহুদ জাইশে মুহাম্মদ সাউফা ইয়াউদ। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী ফেরত আসতেছে। সবকিছু কি কোইন্সিডেন্স কিনা? এই সবকিছু এমনি এমনি হচ্ছে, কাকতালীয় ভাবে হচ্ছে না। আল্লাহ প্রেক্ষাপট তৈরি করতেছেন। ইবনুল আসিরের বিখ্যাত একটা উক্তি আছে, আল্লাহ যখন কোনো পরিণতি চান, আল্লাহ তখন সেটার প্রেক্ষাপট তৈরি করে দেন। আল্লাহ আমাদের জন্য যে পরিণতিটা চাচ্ছেন, এটার প্রেক্ষাপট আপনার সামনে তৈরি হচ্ছে। আল্লাহ আমাদেরকে বিজয়ের জন্য প্রস্তুত করতেছেন। আল্লাহ কোন পরিণতি চান? আল্লাহ বিজয় চান আমাদের জন্য। এই বিজয়ে আমরা কিভাবে ভূমিকা রাখবো, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ আমাদের সংগ্রামটা বা আমাদের লড়াইটা আফগানিস্তানের মতো হবে না, আমাদের লড়াইটা সিরিয়ার মতো হবে না। সেইখানকার অনেক কিছু আমাদের সাথে মেলে না। আফগানিস্তানের ভূপ্রকৃতি, আফগানিস্তানের ইতিহাস, আফগানিস্তানের মানুষের তারবিয়া, তাদের সমাজ ব্যবস্থা, সেখানকার আগ্রাসনের যে বাস্তবতা, এই বিষয়গুলো আমাদের এখানে নাই, সম্পূর্ণ ভিন্ন। তারা যেভাবে লড়াই করছেন অস্ত্রের মাধ্যমে, সেরকম কোনো প্রেক্ষাপট আমাদের এখানে দেখা যায় না। আপাত দৃষ্টিতে মনে হয় আমাদের এখানে কাজ করতে হবে দাওয়াতের মাধ্যমে, আমাদের এখানে কাজ করতে হবে সামাজিকভাবে, আমাদের এখানে কাজ করতে হবে দাওয়া, ইসলাহ এবং তাজদিদের মডেলকে সামনে রেখে। যদি আল্লাহ প্রেক্ষাপট প্রস্তুত করে দেন সেটা ভিন্ন কথা। আল্লাহ প্রেক্ষাপট প্রস্তুত করে দিতে পারেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, যে কোনো সময়। কিন্তু তার আগ পর্যন্ত আপাত দৃষ্টিতে এটাই মনে হয় আমাদের কাজ করতে হবে সমাজ সংস্কারের কাজের মাধ্যমে সামাজিক শক্তি অর্জন করা, সামাজিক শক্তি থেকে সামাজিক আন্দোলনে পরিণত করা, এবং সেখান থেকে সমাজ বিপ্লবের দিকে যাওয়া, পূর্ণাঙ্গ বিপ্লবের দিকে যাওয়া। আল্লাহু আ'লাম। আমি ট্রুলি দুটো জিনিস মনে করি। একটা জিনিস হলো যে আল্লাহ এই জমিন এবং এই জমিনের মুসলিম কওমের জন্য উত্তম কিছু রাখছেন, এবং আল্লাহ আমাদেরকে বিজয়ের জন্য প্রস্তুত করতেছেন, যেটার প্রেক্ষাপট আমরা দেখতেছি। আল্লাহ এই উম্মতকে বিজয় দিবেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে বিজয় দিবেন, আল্লাহ উম্মতে মুসলিমাকে বিজয় দিবেন। এটা প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি আমাদের কাছে আছে। এই প্রতিশ্রুতি কে দিচ্ছেন? আল্লাহ আল আজিজ, আল্লাহ আল কাহ্হার, আল্লাহ আল কাহির, আল্লাহ আল জব্বার, আল মুতাকাব্বির, আল মালিকুল মুলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাতাবাল্লাহু আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিজয় দিবেন, সেই বিজয়ের জন্য প্রস্তুতি নেন। আল্লাহ আমাদের বিজয়ের জন্য প্রস্তুত করতেছেন, আপনি প্রস্তুত হন। নিজেকে প্রস্তুত করেন, নিজের সমাজকে প্রস্তুত করেন, নিজের পরিবারকে প্রস্তুত করেন, এই মাটিকে প্রস্তুত করেন, ওই কাফেলাকে প্রস্তুত করেন, ওই প্রজন্মকে প্রস্তুত করেন, ওই প্রজন্মকে প্রস্তুত করেন যেটা বিজয়ী প্রজন্ম হবে। এবং নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, এবং নিশ্চয়ই আমাদের হারানোর কোনো কিছু নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।